সকালে যদি একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে তাহলে অনায়াসে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুব কম সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই স্বাস্থ্যকর ও সুস্বাদু এমন একটা খাবার একবার ট্রাই করতেই পারেন। নমস্কার, আমি দেবযানী, আর দেবযানী রান্নাবান্নায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। এটা তৈরি করার জন্য আমি এই রকম এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আতপ চালের গুঁড়ো হলেই ভালো হয়, তবে সেদ্ধ চালের গুঁড়ো হলেও অসুবিধা নেই। আমি এখানে আতপ চালের গুঁড়ো দিয়েই করছি। অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। একসঙ্গে বেশি জল দিয়ে দিলে চালের গুঁড়ো জমাট বেঁধে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। শুধুমাত্র ঠান্ডা জলই নেবেন, কোনো রকম গরম জল এই সময় ব্যবহার করবেন না। আর ব্যাটারটা যাতে পাতলা না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। একদম রেডি করে নিয়েছি। দেখুন, এর থিকনেস বা ঘনত্বটা ঠিক এই রকম হবে। এখন এটা ঢেকে রাখবো, আর ততক্ষণ আমি আর একটা কাজ করে নেব। কড়াইতে 3 টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে দিচ্ছি 1/3 টিস্পুন জিরে, 1 টেবিল স্পুন গ্রেট করা রসুন ও 1 টেবিল স্পুন গ্রেট করা আদা। এখন এগুলোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা রসুনগুলো একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না তারা কিন্তু এই দুটো জিনিস ব্যবহার না করেই রেসিপিটা রেডি করে নিতে পারেন। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম গ্রেট করা গাজর। মোটামুটি একটা মাঝারি সাইজের গাজর গ্রেট করে দিলেই হবে। আদা পেঁয়াজ রসুনের সঙ্গে গাজরটা একটু ভেজে নেব, আর তারপর দিয়ে দেব আলু। আমি ছোট সাইজের একটা আলুকে আগেই গ্রেট করে রেখেছিলাম, সেটাই দিলাম। আলুটা দিয়ে আরও একটু ভেজে নিতে হবে। সমস্ত সবজিগুলো ভালো করে ভাজা হলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আলুটা ভাজতে ভাজতেই দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। বাচ্চারা যদি ঝাল খেতে না চায় তাহলে লঙ্কাটা স্কিপ করে যাবেন। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তার সাথে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। টমেটোটা কাটার সময় বীজগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছিলাম। নুন হলুদ দেওয়ার পর টমেটোগুলো নরম না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। টমেটো নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এদিকে চালের গুঁড়োর ব্যাটারটা আগেই তৈরি করে রেখেছিলাম। এবার সবজির এই পুরটা এতে নিয়ে নিচ্ছি। এখন এই পুরটার সঙ্গে ব্যাটারটা খুব ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে এখানে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। আর বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করতে দিচ্ছি এই রকম একটা অর্ধেক পাতিলেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর সবকিছু আর একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রকম দুটো পাত্র নিয়েছি, আর তাতে কয়েক ফোঁটা করে সাদা তেল দিয়ে পাত্রের ভেতরের অংশে মেখে নেব। এখন এই ব্যাটারটা পাত্র দুটোর মধ্যে একটু একটু করে দিয়ে দেব। দুটো পাত্রেই আমি ব্যাটারটা রেডি করে নিলাম। দুটো বাটিকেই এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, এতে করে ব্যাটারটা খুব ভালো করে সেট হয়ে যাবে। একটা কড়াইতে অল্প পরিমাণে জল নিয়েছি। জলটা যখন বেশ গরম হয়ে যাবে তখন এই রকম একটা ঝাঁঝরি থালা কড়াইয়ের ওপর এমনভাবে রাখবো যাতে ওই থালায় কড়াইয়ের জল স্পর্শ করতে না পারে। এখন ব্যাটারের এই দুটো পাত্র তার উপর বসিয়ে দেব, আর ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। প্রায় 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে এর উপর ছড়িয়ে দিচ্ছি একটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু শুধু দেখতে সুন্দর লাগার জন্যই দিচ্ছি। তারপর আবার ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখুন এটা বেশ শক্ত হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে ডিমোল্ড করে নেব। দেখুন কত সুন্দরভাবে উঠে এলো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।